কিন্তু আজকে জুলাই আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর 16 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাচ্ছি না বিচারে। আমাদের যারা মনে করে শহীদ হয়েছে তাদের প্রত্যেকটি পরিবার এই বিচারের জন্য মনে করেন বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা আমাদের মঞ্চে আমার হাসনাত আব্দুল্লাহ আঙ্কেল আছে এবং সাজ্জিদ আঙ্কেল আছে। প্রতিদিন আমরা দেখি এই জুলাই আগস্টে প্রত্যেক আহত প্রত্যেক শহীদের জন্য তারা কথা বলে। আর কোনো লোক আমি দেখি নাই, কোনো মিডিয়ার মাধ্যমে আমরাও দেখি নাই। আজকে ইনকিলাব মঞ্চ যেভাবে আমাদের শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে যে ধরনের মনে করেন মনিটরিং করছে, মানুষের কাছে জানানো হচ্ছে, কিন্তু আসলে সবাই যদি একত্রিত হয়ে এগিয়ে আসে তাহলে জুলাই আগস্টের যে 24 বলে এই 24টা বাংলাদেশ যতদিন পর্যন্ত জীবিত থাকবে উজ্জীবিত থাকবে এতদিন পর্যন্ত বাংলাদেশের ছাত্র ছাত্রী সাধারণ জনতা মনে রাখবে। কিন্তু আমরা মুখ দিয়ে বলি, কাজে কিছু হচ্ছে না। দীর্ঘ 4 মাস 4.5 মাস গত হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত বিচারের কোন লোককে পর্যন্ত দাঁড়া করাতে পারে নাই। আমরা হাসনাত আব্দুল্লাহ আঙ্কেলের কাছে সাজ্জিদ আঙ্কেলের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে 24-এ যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের বিচারের জন্য ডিসেম্বরের মধ্যে যেন শুরু হয়, এটি হচ্ছিল আমার প্রত্যাশা। শহীদ এবং জুলাই আহত এবং নিহতের পরিবার থেকে আমি ছাত্র জনতার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। আমরা অত্যন্ত মর্মাহত, আমরা অনেক ভয়ভীতির ভিতরে আছি, কিন্তু কোথাও যদি শহীদ এবং আহত পুলিশ আমাদেরকে বাধা দেয়, কোনো আওয়ামী লীগের লোক বাধা দেয়, আপনাদের কাছে পায়ে হাত রেখে আমি অনুরোধ করতে চাই আপনারা আমার পাশে থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব মঞ্চকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্লিজ সবাই ইতালি